হ্যালো স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস নবম শ্রেণীর অধ্যায় ৫। অধ্যায় ৫-এর যে অবজেক্টিভ টাইপের কোশ্চেন, এসএ টাইপ দেখতে পাচ্ছ, এসএ বা শর্ট টাইপের এবং এমসিকিউ টাইপের কোশ্চেনের সলভ করব আমরা আজকে। আগের অঙ্কগুলো যে অঙ্কগুলো করা হয়েছে সেগুলো সম্ভবত করে ফেলেছো, আর সামনেই সামেটিভ, কারণ হচ্ছে আমাদের অবজেক্টিভ, এমসিকিউ টাইপ এবং এসএ টাইপের কোশ্চেন তো থাকবেই না, সেগুলো আমাদের করতেই হবে। তো আজকে ২১-এর আমরা কোষে দেখি 5.7-এর লাস্টের দিকে রয়েছে কিছু শর্ট টাইপের কোশ্চেন এবং এমসিকিউ টাইপের কোশ্চেন। দেখো ২১-এর ১ নাম্বারটা আমরা কিভাবে করব। যদি x ইকুয়াল টু 3t এবং y ইকুয়াল টু 2t/3 - 1 হয়, তাহলে t এর কোন মানের জন্য x ইকুয়াল টু 3y হবে। তো আমরা সমাধান করেছি এতদিন, সেগুলো কি করেছি, x আর y বা এখানে t কে এলিমিনেট করে x আর y এর সম্পর্ক আনা যাবে, কিন্তু আমাদের বলেছে t এর ভ্যালু বের করতে হবে। t এর কোন মানের জন্য x ইকুয়াল টু 3y হবে। তাহলে x ইকুয়াল টু, তাহলে আমরা কি করব, খুব সিম্পল, এখানে x ইকুয়াল টু 3y সমীকরণটা তৈরি করব, সেখানে আমরা ক্যালকুলেশনে বসিয়ে দিব। তাহলে x ইকুয়াল টু দেওয়া আছে, x ইকুয়াল টু 3t ১ নাম্বার, এবং আরেকটা কি দেওয়া আছে, y ইকুয়াল টু 2t/3 - 1। এখান থেকে y ক্যালকুলেশন করব আমরা। 3 লসাগু হচ্ছে, তাহলে 2t - 3 হবে, or 3y ইকুয়াল টু 2t - 3, এই 2 নাম্বার সমীকরণ। এইবার আমাদের প্রশ্নানুসারে আমাদের কিন্তু দিয়েই দিয়েছে টি এর কোন মানের জন্য টি এর মান বের করতে হবে, কিন্তু x ইকুয়াল টু 3y সমীকরণটা হোল্ড করবে, অর্থাৎ এটাই প্রশ্নানুসারে এটা দিয়ে দিয়েছে যে x ইকুয়াল টু 3y করো। আসলে কথাটা বলেছে x ইকুয়াল টু 3y, অ্যান্সার বের করতে বলেনি, x ইকুয়াল টু 3y করো। তবেই সবসময় অঙ্ক করা মানে হিন্টস তোমাকে দিয়ে দিবে, সেটাকে বুঝে নিতে হবে যে কি করতে বলেছে। টি এর কোন মানের জন্য, টি এর কোন মানের জন্য x ইকুয়াল টু 3y, অর্থাৎ x ইকুয়াল টু 3y করো, তবে টিটা পেয়ে যাবে, সেই টি এর ভ্যালুর জন্য x ইকুয়াল টু 3y হবে। তাহলে প্রশ্নানুসারে x ইকুয়াল টু 3y, x ইকুয়াল টু 3y, তাহলে 1 আর 2 থেকে আমরা x এর ভ্যালু এবং y এর ভ্যালু বসিয়ে দিব। 3y এর ভ্যালু, x এর জায়গায় আমরা 3t বসাচ্ছি এবং 3y এর জায়গায় কত বসাবো, 2t - 3। এখানে আমরা সাইডে লিখে দিচ্ছি x এবং 3y এর মান বসিয়ে পাই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 3t - 2t ইকুয়াল টু -3, অর্থাৎ t ইকুয়াল টু -3, অর্থাৎ t এর ভ্যালু যদি আমরা -3 বসাই, তাহলে x ইকুয়াল টু 3y হবে। তাহলে অ্যান্সার কি, উত্তর লিখবো আমরা, t এর -3 মানের জন্য আশা করি খুব সুন্দর বুঝতে পেরেছো। ঠিক আছে, -3 মানের জন্য x ইকুয়াল টু 3y হবে।
আর আমার পড়ানো এবং বোঝানো যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, আর নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে অলে। তাহলে পরবর্তীকালে যখনই আমি ভিডিও দেব তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তুমি দেখার সুযোগ পাবে। আর লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, যেটা আমাকে উৎসাহিত করবে। আর এরকম বিভিন্ন রকম শর্ট টাইপের কোশ্চেন এবং সমস্ত অঙ্কের সলভ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধু বন্ধুরা আমার সাবস্ক্রাইব করেছো, তারা হচ্ছে তাদের পরিচিত কেউ যদি পড়াশোনা করে তাদের অবশ্যই শেয়ার করে দিও, তারা যেন উপকৃত হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার শুরু করলাম পরের অঙ্ক। কে এর কোন মানের জন্য 2x plus 5y equal to 8 এবং 2x minus ky equal to 3 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। তাহলে কোনো সমাধান কখন থাকবে না? হ্যাঁ, এই জায়গাটা আমাকে বুঝতে হবে আগে, কোনো সমাধান কখন থাকবে না। দেখো, এমনি আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন যদি থাকে 2x minus 3y equal to 5 এবং 4x minus 6y equal to 9, দেখো তো এটা সমাধান করা যাবে কি? আমরা অপনয়ন পদ্ধতি জানি, তাই না? অপনয়ন পদ্ধতিতে কি করি, এইটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটাও কত হবে? 4x হয়ে যাবে। উপরেরটা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 4x মাইনাস 6y ইকুয়াল টু 5 দুগুণ 10 হলো, আর এটা 4x মাইনাস 6y ইকুয়াল টু 9 হলো। এবার দেখো তো বিয়োগ অথবা যোগ করি, তাই না? তাহলে বিয়োগ করলে এই বিয়োগ হলো, যোগ হলো, আর এটা দেখো তো দুটাই কেটে যাবে না? দুটাই কেটে যাবে। তাহলে সমাধান কি আমরা পাবো? সমাধান পাবো না। তাহলে এই জিনিসটা মানে কি, দেখো উদাহরণ দিয়ে সব সময়, অনেক সময় আমি উদাহরণ দিয়ে কেন বোঝালাম, কারণ হচ্ছে আমরা ফর্মুলা মুখস্থ করি কিন্তু অনেক সময় দেখা যায় কার্যক্ষেত্রে প্রয়োগই করতে পারি না, ভুলে গেছি ফর্মুলাটা কেন হলো। এই কেন বিষয়টা কিন্তু জানার খুবই প্রয়োজন। এই জায়গাটা যদি নিজে তুমি যে কেন সমাধান থাকবে না থাকবে এই বিষয়টা, হ্যাঁ, তাহলে নিজেই কিন্তু তৈরি করে নিতে পারবে যদি মনেও না থাকে, কারণ হিউজ অঙ্ক, প্রচুর অঙ্ক থাকবে। যখন আমরা ফাইনাল পরীক্ষা দিব, অঙ্কের নিয়মের শেষ নেই। যখন আরো চাকরির পরীক্ষা দেব, পরীক্ষা বসবো, তখন তো সেই সিলেবাসের মানে সীমা পরিসীমা থাকবে না। তাহলে যদি আমরা শুধু ফর্মুলা মুখস্থ করি তাহলে অনেক সময় দেখা যায় যে ফর্মুলা মনেই পড়ছে না। সেই জন্য বাস্তবে উদাহরণের সাহায্যে আমাদের শিখতে হবে ফর্মুলাগুলোর প্রয়োগ, তাহলে কিন্তু আমরা নিজেরাই ফর্মুলা তৈরি করতে পারবো। দেখো ফর্মুলাটা কিভাবে মনে রাখবো, দেখো তো এই জায়গাটা 2/4 ইকুয়াল টু হাফ হলো, আবার 3/-3/-6 ইকুয়াল টু হাফ হবে না? তাহলে সমাধান কখন থাকলো না? যখন a1/a2 অর্থাৎ কোএফিসিয়েন্ট গুলোকে যদি a1x প্লাস b1y ইকুয়াল টু c1 লিখি, a2x প্লাস b2y প্লাস c2 লিখি, তাহলে দেখা যাচ্ছে a1/a2 ইকুয়াল টু যদি b1/b2 হয় তাহলে কিন্তু সমাধান থাকবে না। তাহলে আমরা 2 নাম্বারটা কিভাবে করব? লিখব 2x প্লাস 5y ইকুয়াল টু 8 এবং 2x, অঙ্কটা তো ছোট, হ্যাঁ, কিন্তু বুঝতে হবে, না বুঝলে ভুলে গেলে আর করতে পারবে না, মাইনাস ky ইকুয়াল টু 3। সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না। কখন? a1 c1 c2 যে কোনো মান হতে পারে, c1 c2 অর্থাৎ এইটা মানে আসলে সমান্তরাল সরলরেখা।
হ্যাঁ, আমরা 9-এ যে স্থানাঙ্ক জ্যামিতি পড়েছি, সেই স্থানাঙ্ক জ্যামিতি এইটা হচ্ছে সমান্তরাল সরলরেখাকে রিপ্রেজেন্ট করে। এরকমও হতে পারে সমান্তরাল সরলরেখাকে রিপ্রেজেন্ট করে, সেই জন্য এরা কোনোদিনও ছেদ করে না, অর্থাৎ তাদের ছেদবিন্দু থাকে না। তাহলে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না যদি 2/2 অর্থাৎ কোএফিসিয়েন্ট a1/a2 a1/a2 অর্থাৎ x এর সহগ ইকুয়াল টু x এর সহগের বা প্রপোর্শন রেশিও ইকুয়াল টু y এর সহগের রেশিও মাইনাস কি। এখান থেকে 2 2 কেটে গেল 1 1, তাহলে k ইকুয়াল টু -5। তাহলে k এর মান যদি -5 হয়ে যায় তাহলে +5 হয়ে যাবে, তাহলে একই সমীকরণ হয়ে যাবে, একটাতে 8 থাকবে, একটা 3 থাকবে। তাহলে k এর উত্তর হচ্ছে আমাদের k এর -5 মানের জন্য সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। এবারে আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বারটা কি বলছে? 3 নাম্বারটা বলছে x এবং y বাস্তব সংখ্যা, ঠিক আছে, এবং x - 5 এর হোল স্কয়ার প্লাস x - y এর হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে x এবং y এর মান কত? এই টাইপের অঙ্ক প্রচুর থাকে, হ্যাঁ, মাঝে মাঝেই থাকে, বিভিন্ন পরীক্ষাতেও থাকে, চাকরির পরীক্ষাতেও থাকে, তাছাড়া টেনে গেলেও এই ধরনের অবজেক্টিভ এমসিকিউ থাকতে পারে। সেই জন্য এমসিকিউ গুলো কিন্তু আমি 9-এর ছেলে মেয়েদের সবসময় বলছি যে এমসিকিউ এর যে সেট গুলো, এগুলো কিন্তু তোমরা আলাদা করে আলাদা খাতা তৈরি করবে, কারণ এগুলো 10-এও তোমাদের এমসিকিউ কোশ্চেনের জন্য কিন্তু প্রয়োজন আছে। তো x - 5 এর হোল স্কয়ার প্লাস x - y এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। এই যে কথাটা বলেছে দুটো পূর্ণবর্গ রাশির আমরা কি জানি a স্কয়ার, দেখো এমনি যদি বলি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ a এর মান এটা ইন্ডিভিজুয়ালি 0 এবং এটা ইন্ডিভিজুয়ালি 0। অনেক সময় আমরা এইভাবে লিখি না এ বি ইকুয়াল টু 0, কথাটার অর্থ হচ্ছে এ হয় a ইকুয়াল টু 0 নয় তো b ইকুয়াল টু 0, কারণ এটা যদি এটা 2a ও হতে পারে, 2a ইকুয়াল টু 0 কথাটার অর্থ হচ্ছে হয় 2 এখানে 2 নট ইকুয়াল টু 0 এবং এর ভ্যালু 0, যে কোনো একজনের ভ্যালু 0 হলে তবেই গুণফলের মান 0 হবে। 2 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে 0 যোগ করলে 0 হবে, 5 এর সঙ্গে 0 যোগ করলে 0 হবে। কিন্তু যখন দুটো রাশির দুটো সংখ্যার বর্গের যোগফল 0, আসলে দেখো যদি আমি বলি 2 স্কয়ার প্লাস -3 স্কয়ার ইকুয়াল টু 0, এটা কি হতে পারে? কারণ হচ্ছে এটা -3 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 3 স্কয়ার, তো এটা তো 0 হতে পারে না। তাহলে ওরা ইন্ডিভিজুয়ালি আসলে 0, আলাদা করে 0, এখানে 2 কথাটা না বলে আমি সংখ্যা x স্কয়ার, এখানে যেমন a স্কয়ার, আলাদা আলাদা করেই 0 হবে, তবেই তার ভ্যালুটা সাম অর্থাৎ যোগফল 0 হবে। তাহলে দুটি পূর্ণবর্গ যেমন এটা যদি পূর্ণবর্গ না হতো তাদের সামেশন, মনে করো বর্গটা না থাকতো, স্কয়ারটা না থাকতো, তাদের সামেশন 0, কথাটার অর্থ একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এ প্লাস অফ মাইনাস এ, তবে তো আবার 0 হয়ে যাচ্ছে, একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলেও 0 হয়। কিন্তু স্কয়ার
স্কোয়ারের যোগফল 0 কথাটার অর্থই হচ্ছে তারা আলাদা আলাদা করে 0 হবে। দুটি পূর্ণবর্গ রাশির সমষ্টি 0, সুতরাং তারা আলাদা আলাদা ভাবে 0 হবে, অর্থাৎ তাদের দুজনেরই মান 0। এটা তোমাদের লিখলে খুব ভালো অবজেক্টিভের মধ্যে, কিন্তু আমি লিখে দিচ্ছি এই জন্য যে তোমাদের মনে রাখার দরকার রয়েছে। তো এখানে x মাইনাস 5 ইকুয়াল টু তাহলে 0 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, স্কোয়ারটা 0 মানে 0, তাহলে x ইকুয়াল টু 5 পেলাম। এখানে x এর ভ্যালুটা বসিয়ে দিলাম 5, মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 5। এবারে এটা কেটে গেল, অর্থাৎ y ইকুয়াল টু 5, অর্থাৎ x এবং y দুজনের ভ্যালু যদি 5 হয় তাহলে পুরো 5 যদি হয়, দেখো এখানে x এর মান 5, এখানেও 5 5, তাহলে কি 0 হয়ে যাচ্ছে। তাহলে উত্তরে আমরা কি লিখব? উত্তরে লিখব x এবং x ইকুয়াল টু 5 এবং y ইকুয়াল টু 5 হবে। এইবারে আমরা তো করছি 4 নাম্বারটা। 4 নাম্বারটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y ইকুয়াল টু মাইনাস 5 হলে x এবং y এর মান কত? আমাদের এখানে ইকুয়েশন দিয়েছে, ইকুয়েশনটাকে আমাদের ওই টাইপ করার চেষ্টা করতে হবে, ওই যে স্কোয়ার টাইপ করার চেষ্টা করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y ইকুয়াল টু মাইনাস 5, তাহলে এক্স স্কোয়ার, তাহলে পূর্ণবর্গ রাশির সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 2x, আর এটা 5টাকে এদিকে নিয়ে আসবো আমরা, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 4y, এটাকে এদিকে নিয়ে আসলে প্লাস 5 ইকুয়াল টু 0, और x স্কোয়ার মাইনাস 2x, এটা 5টাকে 1 করে দিলাম, 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0, और x স্কোয়ার মাইনাস প্লাস 1 স্কোয়ার, এখানে মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 2, দেখো তো মিলে গেছে না? অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মে আমরা বললাম আগেরটা, ওই টাইপের আমাদের করতে হবে, না হলে আমরা কিছু করতে পারবো না। এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বির হোল স্কোয়ার, আর এটা হয়ে গেল এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে একই রকম কথা, তাহলে দুটি পূর্ণবর্গ রাশির সমষ্টি 0 হলে
শূন্য হলে কি হবে, x মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে এবং y প্লাস 2 ইকুয়াল টু 0 হবে। পারলে লিখে নেবে এই কথাটা। এই যে আগের অঙ্কতে যে কথাটা লিখেছি তারা আলাদা আলাদা ভাবে শূন্য হবে, তারা আলাদা ভাবে শূন্য হবে। তাহলে x ইকুয়াল টু কত হলো 1 এবং y ইকুয়াল টু -2। তাহলে উত্তরে আমরা কি লিখব, x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু -2 হবে। এবার দেখো 5 নাম্বারটা। r এর কোন মানের জন্য rx মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0 এবং 4 মাইনাস r x মাইনাস y প্লাস 1 সমীকরণের সমাধান সম্ভব নয়, অর্থাৎ সমীকরণ দ্বয় সমাধান করা যাবে না। একই টাইপের অঙ্ক, এই যে এটার মতোই 2 নাম্বারটার মতোই, কিন্তু এটা একটু ফিগারটা এভাবে দিয়েছে। সম্ভব নয়, কোনো সমাধান থাকবে না, আর সম্ভব নয় একই রকম কথা, তাই না? একই রকম কথা, একই রকম। এখানে কে এর মান ছিল, এখানে আর এর মান আছে। তাহলে কিভাবে আমরা সাজাবো, rx মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0 এবং 4 মাইনাস r x মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়, সুতরাং তখন সমাধান সম্ভব নয় কখন, যদি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 হয়, অর্থাৎ আসলে সমান্তরাল সরলরেখা হয়। কথাটার অর্থই হচ্ছে সমান্তরাল সরলরেখা। হ্যাঁ, যে কোএফিসিয়েন্ট গুলো a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2। এখানে a1 বলতে x এর সহগের অনুপাত ইকুয়াল টু y এর সহগের অনুপাত। a1 বাই a2 সে তুলনা করলে তো করাই যায়, কিন্তু প্রচুর টাইম লেগে যায়। r বাই 4 মাইনাস r ইকুয়াল টু -3 y এর সহগ বাই y এর সহগ। এখানে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। এইবারে এটা আমরা কি করব, যেটা পজিটিভ দিক থাকবে সেই দিকটা আগে লিখবো। তাহলে r ইকুয়াল টু 1 ইন্টু r ইকুয়াল টু 4 3 12 মাইনাস 3r। এইবারে rটাকে এদিকে নিয়ে আসছি, r প্লাস 3r ইকুয়াল টু 12, অতএব 4r ইকুয়াল টু 12। এবার r ইকুয়াল টু 12 বাই 4, 4 3 12, তাহলে r ইকুয়াল টু 3। তাহলে r এর কোন মানের জন্য সমাধান থাকবে না, সমাধান সম্ভব নয়, r এর 3 মানের জন্য সমাধান সম্ভব নয়। আচ্ছা,
এটা হচ্ছে উত্তর। এই অঙ্কগুলো ভালো লাগছে তো, হ্যাঁ, খুব সুন্দর অঙ্ক, নিজেরই ভালো লাগবে। এইবার দেখো পরের, এটা 6 নাম্বারটা করলেও হয় না করলেও হয়। এটাকে আমরা সমীকরণকে y ইকুয়াল টু mx প্লাস c আকারে লিখি, যেখানে এটা আকারে আছে, এটা করব না আমরা। এবার 7 নাম্বারটা, 7 নাম্বারটা এইবার বলছে একটি মাত্র সমাধান থাকবে। কখন একটি মাত্র সমাধান থাকবে? কে এর কোন মানের জন্য কে এক্স মাইনাস 21y প্লাস 15 ইকুয়াল টু 0 এবং 8x মাইনাস 7y ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। তাহলে দেখো, এটা বলছে কে এর কোন মানের জন্য এত সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। তাহলে সমীকরণ দ্বয় আমরা লিখে নিলাম কে এক্স মাইনাস 21y প্লাস 15 ইকুয়াল টু 0 এবং 8x মাইনাস 7y প্লাস 0 ইকুয়াল টু 0। এই সমীকরণ দ্বয়ের সমাধান থাকবে না। কখন সমাধান থাকবে না? সমীকরণ দ্বয়ের আমরা বার করব সমাধান থাকবে না। সমীকরণ দ্বয়ের সমাধান থাকবে না যদি কি হয়, a1 by a2 equal to b1 by b2 অর্থাৎ k by 8 equal to minus 21 by minus 7, মাইনাস মাইনাস কেটে গেল, 7 3 21, এভাবে কাটাকাটি যায়। k equal to 8 3 24, k এর মান 24, k এর মান 24 বাদে, এই কথাটার অর্থ হচ্ছে k এর মান যদি আমরা 24 ধরি তাহলে কিন্তু আমাদের সমাধান থাকবে না। কে এর মান 24 হলে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। কিন্তু আমাকে বলছে একটি মাত্র সমাধান থাকবে। কখন? তাহলে কে এর মান কে ইকুয়াল টু 24 বাদে, কে এর মান 24 বাদ দিলে আমরা কিন্তু সমীকরণটার বাদে সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান পাব। তাহলে কে এর মান 24 বাদে, অর্থাৎ কে নট ইকুয়াল টু 24 হতে হবে, কে নট ইকুয়াল টু 24 হতে হবে। কে নট ইকুয়াল টু যদি 24 হয়, অর্থাৎ কে এর মান 1 2 3 এই সমস্ত মানের জন্য কিন্তু আমরা একটা মাত্র সমাধান পাব। এইবারে 8 নাম্বারটা, 8 নাম্বারটা আবার বলছে এ এবং বি এর কোন মানের জন্য 5x প্লাস 8y ইকুয়াল টু 7 এবং এটা ইকুয়াল টু, এটা সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। এবার অসংখ্য সমাধানের জন্য কি করতে হবে?
অসংখ্য সমাধানের জন্য a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হবে। 5x প্লাস 8y ইকুয়াল টু 7 এবং a প্লাস b x প্লাস a মাইনাস b y ইকুয়াল টু 2a প্লাস b প্লাস 1। এদিকে রাখলেও যা হয় ও এদিকে থাকলেও তাই হবে। সমীকরণ দ্বয়ের সমীকরণ দ্বয়ের 5 আমরা বার করব। 5/a প্লাস b ইকুয়াল টু 8/a মাইনাস b ইকুয়াল টু 7/2a প্লাস b প্লাস 1। এখানে a b একসঙ্গে থাকাতে একটু সমস্যা হচ্ছে, সংখ্যা যদি এদিকটা থাকতো তাহলে বেশি ভালো হতো। এইবারে আমরা কি করব, a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 যদি হয় তাহলে আমাদের একাধিক সমাধান থাকবে। সমীকরণ দ্বয়ের একাধিক সমাধান থাকবে যদি এটা হয়। এবারে আমরা সমাধান করে a এবং b এর মানটা বের করে নেব। অর্থাৎ a1/a2 ইকুয়াল টু c1/c2 করব। 5/a প্লাস b 5/a প্লাস b ইকুয়াল টু 7/2a প্লাস b প্লাস 1। এবার বজ্রগুণন করে নিচ্ছি। 5 দুগুণ 10a প্লাস 5b প্লাস 5 ইকুয়াল টু 7a প্লাস 7b और 10a माइनस 7a प्लस 5b माइनस 7b इक्वल टू -5 अर्थात 3a माइनस 2b इक्वल टू -5। এটা 1 নং দিয়ে রাখলাম এবং কারণ আমাদের সমাধান করতে হবে a এবং b এর মানটা আমাদের বের করতে হবে। 8/a minus b 8/a minus b equal to 7/2a plus b plus 1 और 8 দুগুণ 16a plus 8b plus 8 equal to 7a minus 7b और এখানে এটা চলে আসলো 16a minus 7a plus 8b minus 7b plus 7b equal to -8 और 7 কত হলে 16 তাহলে হচ্ছে 9a 8 সাথে 15b ইকুয়াল টু -8। এবারে আমরা সমাধান করব। তাহলে এটাকে আমরা কত দিয়ে গুণ করব, 3 দিয়ে আর এটাকে 1 দিয়ে। তাহলে 1 নংকে 3 এবং 2 নংকে 1 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। তাহলে 3 × 9 9a মাইনাস 3 দুগুণ 6b ইকুয়াল টু 5 3 15 আর এটা হচ্ছে 9a প্লাস 15b ইকুয়াল টু -8 মাইনাস মাইনাস প্লাস এই কেটে গেল। তাহলে এটা কত হলো 21b
মাইনাস 21 বি ইকুয়াল টু, এটা হচ্ছে প্লাস মাইনাস মাইনাস 7, অর্থাৎ এটা কেটে গেল, বি ইকুয়াল টু 7/21, এটা 7 একে 7, 7 3 21, অর্থাৎ 1/3, 1/3 বি এর মান বেরোলো 1/3। 1 নং থেকে আমরা কি পাচ্ছি, 3a মাইনাস 2 ইন্টু বি, বি এর ভ্যালু বসিয়ে দিলাম -5, অর্থাৎ 3a ইকুয়াল টু -5 প্লাস 2/3 ইকুয়াল টু 3 লসাগু, 3 5 15 প্লাস 2, অর্থাৎ 3a ইকুয়াল টু 13 -13/3, a ইকুয়াল টু -13/9। তাহলে বি এর মান 1/3 আর এ এর মান হচ্ছে 13/-13/3 যদি হয় তাহলে সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। উত্তর হচ্ছে a ইকুয়াল টু -13/9 এবং b ইকুয়াল টু 1/3, b ইকুয়াল টু 1/3। 1/3 মানের জন্য সমীকরণ দ্বয়ের তাহলে 1/3 মানের জন্য সমীকরণ দ্বয়ের সমাধান একাধিক বা অসংখ্য একাধিক সমাধান থাকবে। এটা হচ্ছে আমাদের এই অঙ্কগুলো এসএ টাইপ কোশ্চেন, অর্থাৎ 2 নম্বরের প্রশ্নের উত্তর হলো। এবার এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো অবশ্যই আমরা এগুলো কিন্তু দেখে নেব। এবার 22-এর 1 নাম্বারটা এমসিকিউ টাইপ কোশ্চেন, 1 নাম্বারটা দেখি কি আছে। 4x plus 3y equal to 7 এবং 7x minus 3y equal to 4 সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান দেখো আগে। 4x plus 3y, 7x minus 3y একদম আলাদা জিনিস, তাহলে একটা নির্দিষ্ট সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধানের জন্য কি হবে, a1/a2 equal to b1/b2 equal to c1/c2, এখানে কি তাই হবে? কোনো সমাধান থাকবে না মানে a1/a2 equal to b1/b2, তাহলে এটাও না, কিন্তু একটা নির্দিষ্ট সমাধান, এটা সমাধান করা যাবে তো? যাবে। আমরা অপনয়ন পদ্ধতিতে যখন সমাধান করেছি তখন দেখেছি যে x এর সহগ এবং y এর সহগগুলো আলাদা আলাদা এবং কোনো কিছু গুণ করলে দুটোই সমান হয় না, যে x এর সহগ আর y এর সহগ একই মিলে গেল, দুটোই মিলে গেল, সেটা কিন্তু হয় না। হ্যাঁ, অর্থাৎ সমাধান করা যাবে। তাহলে আমরা কি লিখব, 4x প্লাস 3y ইকুয়াল টু 7 এবং 7x মাইনাস 3y ইকুয়াল টু 4। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 4/7 নট ইকুয়াল টু 3/-3, অর্থাৎ a1/a2 নট ইকুয়াল টু b1/b2। এখানে ইকুয়াল টু হলো কি, এটা কাটাকাটি করলে -1 হচ্ছে, আর এটা 4/7 ইকুয়াল হলো না। অতএব সমীকরণ দ্বয়ের কোন অ্যান্সারটা হবে, সমাধান থাকবে, কিন্তু সমীকরণ দ্বয়ের সমাধান থাকবে। অর্থাৎ আমরা তাহলে কোন অপশনটা দেব, অপশন অবশ্যই দিতে হবে, এ অপশনটা উত্তর হচ্ছে আমাদের এ অপশনটা। এ একটি নির্দিষ্ট সমাধান আছে।
দেখো এই অঙ্কটা যখন তোমরা অপশন দিয়ে উত্তর দেবে, শুধু ক্যালকুলেশন না করলেও নাম্বারটা দিয়ে দেবে, কিন্তু ক্যালকুলেশন করার অর্থটা হচ্ছে আমি পারফেক্ট ফুল নাম্বার পেতে চাই। কারণ হচ্ছে ক্যালকুলেশন না করে আমি হয়তো সঠিক উত্তরটা নাও নির্বাচন করতে পারি আইডিয়া করে, সেই জন্য ক্যালকুলেশন আমরা করতে বলি। একটা নির্দিষ্ট সমাধান আছে, সমাধান আছে। এইবারে হচ্ছে 2 নাম্বারটা দেখি কি বলছে। 3x plus 6y equal to 15 এবং 6x plus 12y equal to 30 সমীকরণ দ্বয়ের একটা নির্দিষ্ট সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নেই, কোনোটাই নেই। তাহলে দেখো দুটো সমীকরণ লিখে নাও। 3x plus 6y equal to 15 এবং 6x plus 12y equal to 30। অর্থাৎ আমাদের a1/a2 equal to b1/b2 equal to যদি c1/c2 হয়, তাহলে অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে। তাহলে দেখা যাচ্ছে এখানে 3/6 equal to 6/12, কারণ 3/6 মানে হাফ, 6/12 মানেও হাফ, আবার 15/13 মানেও হাফ, ইকুয়াল টু এরা প্রত্যেকে কি হাফের সঙ্গে সমান, এরা প্রত্যেকে হাফের সঙ্গে সমান। অতএব সমীকরণ দ্বয়ের কি থাকবে? অসংখ্য, অসংখ্য সমাধান আছে, বি অপশনটা আছে, অসংখ্য সমাধান আছে। পরেরটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, 4x plus 4y equal to 20, 5x plus 5y equal to 30 সমীকরণ দ্বয়ের এটাও কিন্তু অসংখ্য সমাধান। 4/5, 4/5, 20/30 মানে হচ্ছে 5×4 = 20, 5×6 = 30। না, এটা অসংখ্য সমাধান থাকবে না, কোনো 3 নাম্বার। 4x plus 4y equal to 20 এবং পরেরটা হচ্ছে 5x plus 5y equal to 30। এখানে আমরা দেখতে পাচ্ছি 4/5 equal to 4/5 equal to, এবার 20/30, 20/30 মানে হচ্ছে 5×6 = 30, 5×4 = 20, 5×4 = 20, এবারে হচ্ছে 2 দিয়ে 2 × 2 = 4, 2 × 3 = 6, 2 এর 3, অর্থাৎ এটা নট ইকুয়াল টু যদি হয়, তাহলে আমাদের এখানে দেখো সি এর সঙ্গে কোনো সমাধান নেই। আমরা যে আগের অঙ্কগুলো করলাম সেখানে কি a1/a2 = b1/b2, সিটা যে কোনো ভ্যালু হতে পারে, সিটা যে কোনো ভ্যালু হতে পারে, সির সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই এখানে। যেহেতু a1/a2 equal to b1/b2 নট ইকুয়াল টু c1/c2, কথাটার অর্থ হচ্ছে এখানে কোনো, কারণ এদেরকে কোনো কিছু দিয়ে গুণ করলে, বিয়োগ করলে কি হবে, এক্স ওয়াই দুটোই কেটে যাবে, শুধু এদিকের মান থাকবে। তাহলে সমাধান করা যাবে কি? সমাধান করা যাবে না। তাহলে হচ্ছে বলবো আমরা সমীকরণ দ্বয়ের কোনো সমাধান নেই, সি অপশনটা হবে, কোনো সমাধান
নেই। আর পরের হচ্ছে 4, 5, 6 এগুলো কি বলেছে? নিম্নলিখিত সমীকরণগুলি কোনটির একটি সমাধান? সমাধান 1,1 অর্থাৎ এই সমাধান করতে হবে। কোনটির একটি সমাধান 1,1 অর্থাৎ 1,1 বসিয়ে দিয়ে x এর জায়গায় 1, y এর জায়গায় 1 বসিয়ে দিয়ে আমরা এই দিকের মানটা পাবো। 4 নাম্বার, দেখো সমীকরণ বলতে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে, অথচ 1,1 বলছি, এটা কি ধরনের বিষয়? ঠিক আছে, অর্থাৎ এক্স এর জায়গায় 1 বসাই, লেফট হ্যান্ড সাইডে বসাই, তো রাইট হ্যান্ড সাইড যদি হয়ে যায় তাহলে কিন্তু হয়ে যাবে। এ নাম্বারটা, এতে আমরা বসিয়ে দিব 2x প্লাস 3y ইকুয়াল টু 2 এর জায়গায় হচ্ছে 1,1 বসাবো, x এর জায়গায় 1, 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 2 প্লাস 3, 2 প্লাস 3 ইকুয়াল টু 5, 9 হলো কি? নট ইকুয়াল টু 9 হলো, নট ইকুয়াল টু 9, অর্থাৎ এটা সমাধান নয়। বিটাতে আমরা আবার বসাবো 6x প্লাস 3y, 1,1 বসাবো, 6 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 6 প্লাস 3 ইকুয়াল টু 9। আমাদের যেটা দেওয়া আছে 9, এটা তাহলে কারেক্ট অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার। পরেরটাতে দেখো 1,1 বসালে হবে 3 প্লাস 2 5 এবং 4 প্লাস 6 ইকুয়াল টু 8, এটা হবে না। সমীকরণ কোনটির একটি সমাধান? তাহলে তো দুটো অ্যান্সার, ও সরি, আমি এটা ভুল টুকে নিয়েছি, হ্যাঁ সেই জন্যই ভাবছি দুটো হলো কেন। এটা হচ্ছে 2y, বি অপশনে 2 আছে, 2 আছে, এটা 2, 8 হলো, তাহলে নট ইকুয়াল টু কি 9, এটা তাহলে সমাধান হবে না। সিতে দেখা যাচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1, তাহলে 3 প্লাস 2 ইকুয়াল টু 5, 5 আমার ক্যালকুলেশন করে হলো, আবার এদিকেও 5 রয়েছে, তাহলে আমাদের কিন্তু সি অপশনটা অ্যান্সার, উত্তর হচ্ছে আমাদের সি ইকুয়াল টু 3x প্লাস 2y ইকুয়াল টু 5 এর একটি সমাধান, এর একটি সমাধান, একটি সমাধান 1,1। তো বাকি দুটো তোমরা নিজেরা চেষ্টা করো, সমীকরণ দ্বয়ের সমাধান একই রকম করে, একদম এটা একই রকম করে নাই, এই দুটো তো অপনয়ন পদ্ধতি করে আমরা সমাধান করব। এই সমীকরণ দ্বয়ের দুটি সমাধান মানে ওই যে আমরা 4 নাম্বার অঙ্কটা করলাম যেমন করে সেরকম করে বসিয়ে বসিয়ে করতে হবে। তো নিজেরা তোমরা চেষ্টা করবে, না পারলে আমি পরবর্তীকালে দেখিয়ে দেব। তো যদি ভালো লেগে থাকে, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তীকালের অঙ্কগুলো, সমাধানগুলো পাওয়ার জন্য। আর বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবে আর শেয়ার করে দেবে, তাহলে আমার হয়তো আরো বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ।